পর্যন্ত দলিল ভাইয়া মানে তাদেরও কিনা সম্ভব ছিল, জি, তারাও বিক্রি করছে এবং তাদের দলিল এবং যাদের কাছে বিক্রি করছে তাদের দলিল, জি, আমার দলিল, সম্পূর্ণ দলিল আমার হাতে। জি, অর্থাৎ ভাইয়া দলিল সম্পূর্ণ আমার হাতে। জি, মানে ওই জমিটা 29 শতক জমি নিয়ে আমার কাহিনী। জি, 29 শতকের মধ্যে 14 শতক জমিন আবেজ রেকর্ড, এই বিবাদী নামে রেকর্ড আছে। জি, এই আবেজ রেকর্ড অনুযায়ী এই বিবাদী পক্ষ আমাকে দলিল দিছে। জি, আর 15 শতক জমিন এই বাদীর স্ত্রী জমিন কিনছিল পূর্ব মালিকের কাছ থেকে। জি, নেওয়ার পরে এই তার স্ত্রী ওই জমিন ওই পূর্ব মালিকের এক ওয়ারিশের কাছে আবার হস্তান্তর করছে। আচ্ছা, আচ্ছা, মানে এক জমি দুইবার বিক্রি করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে পূর্ব মালিকের কাছ থেকে একবার কিনছে, হ্যাঁ, কেনার পরেও আবার পূর্ব মালিকের এক ওয়ারিশের কাছে বিক্রি করছে, হ্যাঁ, সে আবার আমার কাছে বিক্রি করছে। আচ্ছা, আচ্ছা, তাহলে 3 বিক্রি হলো না? 3 বিক্রি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, 3 বিক্রির দলিল আমার হাতে, আমার কাছে আছে। জি, আর 14 শতক দলিল যেটা ওরাও আমার হাতে আছে। জি, আর ওরা জমিন কিনছিল ওই 14 শতক যে যারা দলিল দিছে, জি, সে জমিন পূর্ব মালিকের কাছ থেকে কিনছিল 19, রেকর্ড করছে, আবেজ রেকর্ড করছে 1 একর 4। জি, এখন ওই 1 একর 4 থেকে আমাকে 14 শতক বিক্রি করছে আবেজ রেকর্ড অনুযায়ী। আচ্ছা, এখন ওদের নামে এই আবেজ রেকর্ডটা আছে। আচ্ছা, এখন এই বাজির যে স্ত্রী 15 শতক জমি কিনলো, জি, আবেজ রেকর্ডে বাজির স্ত্রীর নামে রেকর্ড না দিয়ে জি, বাজির মায়ের নামে রেকর্ড দিছে। আচ্ছা, আচ্ছা, অথচ বাজির মায়ের কোনো দলিল নাই, কোনো ক্রয় সম্পদ নাই। আচ্ছা, আচ্ছা, তাহলে ওটা বাতিল, ওটা দলিল হবে না। হ্যাঁ, এখন ওই রেকর্ডটা তাদের নামে হওয়ার কারণে হ্যাঁ, আমি খারিজ করতে পারি নাই। এই 15 শতক জমি যেহেতু তার স্ত্রীর নামে রেকর্ড নাই, জি, অথচ দলিল আছে, বিক্রি করছে, সে দলিল আছে। জি, এখন ওই রেকর্ড অনুযায়ী তারা আমার কাছে এই জমিটা মানে বেদখলে দিতেছে। আচ্ছা, আচ্ছা, আমি 21 সালে আমি মামলা করছি কোর্টে, কুড়িগ্রাম কোর্টে, ল্যান্ড সার্ভেতে। হ্যাঁ, কুড়িগ্রাম কোর্টে আমি সিভিল রেকর্ড সংসদে মামলা করছেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারা এই মামলা এরপরে 44 ধারা করছি। আচ্ছা, এরপর অনেক মামলা হয়েছে রে বাবা। আমি মোবাইলে কয়টা কথা বলবো, খুব কাহিনী করছে। আচ্ছা, আচ্ছা, আমার জমিনে ধান কাটছে, আমার জমিনে মাছ ছাড়ছিলাম, মানুষ জমিটা একটু তোলা, মানে এক মৌসুমে ধান হয়, আরেক মৌসুমে মাছ হয়। আচ্ছা, আমি মাছ ছাড়ি, ওরা মাছ মেরে নেয়। আচ্ছা, ওরা আমার নামে কোর্টে মামলা দিয়ে আসার পর ওরা আমার জমিতে মাছ নিয়ে যায়। হ্যাঁ, সেটা তদন্ত মানে থানা করছে, আমার পক্ষে দিয়েছে, মিথ্যা মামলা করছে। ওটার উপরে নারাজি আবার কুড়িগ্রাম ডিবি অফিসের তদন্ত দিছিল। সেই ডিবি অফিসও আমার পক্ষে তদন্ত করে আমার পক্ষে রিপোর্ট দিছে। আচ্ছা, আচ্ছা, বাবা স্থানীয় পর্যায়ে বহু 200 মানুষের সালিশও করছে, সালিশ নাম আমার কাছে আছে। স্থানীয় পর্যায়ে আপনি যে সালিশ করছেন, আমি বলি একটু থামাই আপনাকে, স্থানীয় পর্যায়ের যে প্রতিনিধি চেয়ারম্যান আপনাদের এলাকার স্থানীয় আছেন, তারা কি বলেন? তারা কি বলেন? তারা তো একবার সালিশ করছে না, তারা দুজন পায় না, তারা লিখিত কাগজ দিছে আমাকে। দিছে? হ্যাঁ, আপনার পক্ষে দিছে? আমার পক্ষে দিছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন শুনেন, আপনার কথা শুনতে পাচ্ছি, যেহেতু ফোনে অনেক কথা বলা যাবে না, তো আপনি যদি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের প্রতি যদি আপনি আস্থা থাকেন, যদি আমাদের প্রতি অভিযোগ করতে চান আমাদের সংস্থায়, আচ্ছা, তাহলে আপনি অভিযোগ করলে, যেহেতু আপনি আগে পরে মামলা করছেন, কোর্টে গেছেন, সবই আপনার পক্ষে রায় আছে, তাই না? রায় হয় নাই, মামলা চলমান, স্থানীয় প্রতিনিধিরা তো আপনাকে রায় দিয়েছে, তাই না? ডিবি অফিস আপনাকে রায় দিয়েছে আপনার পক্ষে। তো ডিবি অফিসে কি পরবর্তীতে আপনারা গেছেন আর যে স্যার আপনারা যে একটা প্রতিবেদন দিলেন আমাকে, সে তো আমাকে জমিতে উঠতে দেয় না, এখন তো আমাকে উচ্ছেদ করে দেয়, আপনি তো ওদের থানা পক্ষ তো আর এটা নিয়ে আর কোনো ভূমিকা নেয় না, আর কোনো ভূমিকা নেয় না। ঠিক আছে, ভালো কথা। তাহলে আঙ্কেল, এখন আমাদের কথাটা ক্লিয়ার করি। আমাদের সংস্থা হচ্ছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক, এটা সরকার অনুমোদিত। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমাদের কোনো সরকার কোনো অর্থ দেয় না, সরকার আমাদের কোনো খরচপাতি দেয় না, আমরা আমাদের সংস্থা থেকেই আমরা খরচ করি যাই। এবং আপনি যখন আমাদের এখানে একটা, আমি আপনার কথাটা রেকর্ড করতেছি কিন্তু, কথা বুঝছেন? কারণ আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো আমার শুনে শুনে লিখতে হবে, এই রেকর্ড করতেছি, এটা আপনার তো কোনো আপত্তি নাই, তাই না?
না না না। আচ্ছা, তো আমি বলি, আপনিও প্রয়োজনে রেকর্ড করেন, সমস্যা নাই। কথা হচ্ছে হলো যে আমরা যখন যাই কোথাও কাজ করতে, তখন আমাদেরকে ভিকটিম নিয়ে যায়। যেমন আপনি মামলা করবেন, আপনি আপনার এলাকায় আমাদেরকে আপনি নিয়ে যাবেন, আমরা 4 জন প্রশাসন যাব, স্থানীয় থানার পুলিশ নিয়ে যাব, এবং আমি ডিসি সাহেবকে, এসপি সাহেবকে এবং আপনার আইজিপি সাহেবকে আমরা চিঠি দিব। চিঠি দিয়ে আপনার ওখানে আমরা সরাসরি হাজির হব, আমরা গাড়ি টাড়ি নিয়ে আমরা সাংবাদিক সহকারে আপনার ওখানে হাজির হব। আমরা হাজির হয়ে আপনার আসামি যারা তাদেরকে আমরা ডাকবো এবং তাদেরকেও আমরা নোটিশ করবো যে আমরা অমুক তারিখ আপনার বাড়ি আসতেছি, আপনি সরাসরি উপস্থিত থাকবেন। হ্যাঁ, এখন আপনি হয়তো আমাদের ভিডিও দেখছেন কিনা জানি না, আমরা যেভাবে করি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে খরচটা হবে, খরচটা আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, আপনার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে, আমরা কুড়িগ্রামে একটা প্রাইভেট গাড়ি এখান থেকে নিয়ে যাব, 4 জন লোক যাব সাংবাদিক সহ, ওখানে একদিন রাত্রে যে থাকবো আমরা, এবং ওখান থেকে পুলিশ আমরা নিব, রাত্রে যাই এমপি সাহেবের সাথে কথা বলবো, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরের দিন আপনার সরাসরি আপনার সরজমিনে আমরা হাজির হব। ঠিক আছে, তারপরে আবার ওখান থেকে কাজ শেষ করে আমরা ঢাকায় চলে আসবো। এখন আপনি বুঝতে পারেন যে কুড়িগ্রামে একজন মানুষ একটা গাড়ি নিয়ে গেলে কয় টাকা খরচ লাগে, এবং ওখানে একটা ডাল পানি চা নাস্তা যা খাই আমরা, আটা রুটি খাই, খেতে হবে আমাদের, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এই খরচটা আপনি বহন করবেন, এটা আপনি বুঝবেন কয় টাকা লাগে। আর আমাদের মামলা করতে এখানে অফিসে আমরা যে চিঠিগুলো লিখবো, এসপি ডিসি সব জায়গায় চিঠিগুলো দিব। যেমন কোর্টে গেলে মামলা ড্রাফট করে প্রথমে, তাই না? আপনি তো জানেনই, মামলা করছেন যে খরচ কয় টাকা লাগে। আমাদের 3000 টাকা লাগে এখানে মাত্র, বুঝছেন, প্রথম মামলাটা করতে। সেই খরচটা যদি আপনি বহন করেন, তাহলে আপনি এসে আমাদের সরাসরি আমাদের আসিয়া একটা অভিযোগ দিয়ে যান, আমরা টাইম নিয়ে আপনার ওখানে চলে যাব, চিঠি টিটি দিয়ে চিঠিপত্র দিব, দিয়ে আমরা চলে যাব ওখানে, যাই আপনার সমস্যা সমাধান করার আমরা যথাযথ চেষ্টা করব। আমি যে কথাগুলো বলেছি, আমার এই কথার ভিতরে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আপনি সম্মতি আপনি দিতে পারেন। আমি কোনো আপত্তি আছে আমার কথায়? অযৌক্তিক কোনো কথা বলেছি? আমি তো বাবা অসহায় হয়ে গেছি, বুঝছেন না? হ্যাঁ, না, আমার যে কথাগুলো বলেছি, আমার মাত্র 2 ছেলে সন্তান, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটাকে আমি বিবাহ দিয়েছি, ছেলেটাকে এখনো বিবাহ দিইনি। ছেলেটা এখন আপনাদের ঢাকায় আছে। আচ্ছা আচ্ছা, একটা কোম্পানিতে চাকরি করতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমার বড় ভাই যে আছে, ও বড় ভাইয়ের 2টা ছেলে, একটা ছেলে মনে করেন বিদেশ চলে গেছে, আর একটা ছেলে আছে একদম মনে করে ভিতর ছেলে, বুঝলেন না? আর ওই বিবাদী পক্ষ, এরা তো গায়ের জোরে এই সমস্ত কিছু করতেছে। আচ্ছা, এমনও কি আমার যে নিজস্ব সম্পদ আছে ওই জমির সাথে আমার নিজস্ব জমিনও সীমানা করা আছে, কুটি কারা আছে, কুটি অ্যাবাউট করে, ঠিক আছে, আমার নিজস্ব জমিনে তারা বেদ করে যাচ্ছে, ওখান থেকে আমাকে 1 কোদাল মাটি উঠাইতে দেয় না। আচ্ছা আচ্ছা, খুব প্রভাবশালী তারা। প্রভাবশালী মানে ওদের বংশটা একটু খারাপ পতনের তো। হ্যাঁ, এই তো ঠিক আছে আঙ্কেল, আপনি হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। যদি আমার কথা আপনি একমত হন, তাহলে আপনি অভিযোগ দিতে পারেন আমাদের কাছে, আর যদি একমত না হন, তাহলে অভিযোগ দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? জি জি। এখন আপনাদের ব্যবস্থায় যেটা করে যাবেন, এখন আপনার করে গেলেন, যাওয়ার পরে ওই বিবাদী পক্ষ আবার মনে করেন আমাদের সাথে এই পূর্বের মতোই শুরু করলো, তখন এই বিষয়টা কি? এখন আঙ্কেল আমি বলি, আমরা যাই আপনার সবকিছু বুঝে দিলাম, বুঝে দেওয়ার পরে তারাও আপনাকে দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে আবার আপনার সাথে তারা, আমরা তো দূরে থাকি, আমরা তো যাই ওনাকে আমরা একটা প্রতিবেদন দিয়ে দিব, একটা লিখিত ভাবে একটা প্রতিবেদন, সেটা দিয়ে যদি আপনি আইনগত ভাবে কোর্টে মানে পুলিশ দিয়ে যদি কোনো সেই ব্যবস্থা নিতে পারেন, তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসবে, ই করবে, সেটা করতে পারবে। কিন্তু আমরা তো ধরিয়ে আনারও আমাদের কোনো এখতিয়ার নাই, আমরা তাদেরকে ধমক দেওয়ার এখতিয়ার নাই। আমাদের আইনি যেটা হবে, আইনগত ভাবে আপনাকে আমরা সম্পত্তি আমরা যথাযথভাবে আপনার কাগজপাতি প্রুফ থাকলে সেটা আপনাকে বুঝে দিতে পারবো আমরা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা তাকে পুলিশ ধরেও আনতে পারবো না, আমরা তাকে মারতেও পারবো না, ধরতেও পারবো না। কিন্তু আপনাকে যখন আমরা বুঝে দিব, তখন আপনাকে নিজের ইয়ে করে খেতে হবে। হ্যাঁ, তবে আমাদের নজরদারি থাকবে, আমরা নজরদারি চালাতে পারবো, কন্টিনিউ তাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, এটা করতে পারবো আমরা আপনার জন্য। এখন ইচ্ছা আপনার। আচ্ছা বাবাজি, আমি একটু পরে তোমার সাথে আবার কথা বলি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।